নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আশা করি বন্ধুরা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। তো দেখুন বন্ধুরা, কত কত ট্যাংরা মাছ নিয়েছি, একদম জ্যান্ত জ্যান্ত টাটকা ফ্রেশ। তো মাছটাকে প্রথমে আমি কেটে নেব, তাই জন্য ছাই নিয়ে নিয়েছি। এবার কেটে নিচ্ছি। এই যে দেখুন কেটেছি, একদম ডিমে ভর্তি আছে ট্যাংরা মাছগুলো। তো এইভাবে সমস্ত মাছটাকে আমি কেটে নেব, কেটে নিয়ে ধুয়ে রেডি করে নেব। তো এই দেখুন কেটে আমি ধুয়ে রেডি করে নিয়েছি। আমি সবগুলো মাছ নিইনি, আমি যতটুকু লাগে আমি ততটুকুই নিয়েছি। আর নিয়েছি ওই যে আমেরিকান মাছের তেল। তো চলুন এবার শুরু করি রান্নাবান্না। তো প্রথমে মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে নেব। আমেরিকান মাছের তেল খেতে কিন্তু ভীষণই টেস্টি বন্ধুরা। আর এই তেলটা ঝোলে দিয়ে খেলে পরে আরও বেশি টেস্ট লাগে। তো ওই জন্য আমি একসাথেই সব কিছু করছি। দেখুন লবণ হলুদ গুঁড়ো ছিটিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে মেখে নেব হাত দিয়ে। তেলটার উপরেও আমি ছিটিয়ে দিয়েছি, সব কিছু আমি মেখে নেব। তো মাখা হয়ে গেছে, এবার কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই খুব গরম হয়ে গেছে। এবার সরিষার তেল দিয়ে দিব। দেখুন বন্ধুরা তেলটা একটু গরম হয়ে গেছে খুব বেশি। এবার মাছগুলো ছেড়ে দেব, একটু সাবধানে ছাড়বেন। আমি সরিষার তেল মাখিয়ে দিইনি, ফিটাস ফিটাস করে ফুটতে পারে। এই দেখুন, এই যে দিয়ে দিয়েছিলাম সব মাছগুলো, এবার উল্টে দিচ্ছি। এইভাবে সমস্ত মাছগুলোকে আমি উল্টে পাল্টে দেব, দিয়ে একটু ভেজে নেব। এইভাবে এই পিঠটাও একটু ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন এবার তুলে নেব। ওই তেলেই বাকি মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। তো বাকি মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব একইভাবে। আর তার সঙ্গে যে তেলটা ছিল ওই তেলটাও আমি দিয়ে দেবো। এবার তেলটা বেশি ভাজতে হবে না, এই মাছটাকেও বেশি ভাজতে হবে না, হালকা হালকা করে ভেজে নিলেই হবে। তো সব কিছু ভাজাভাজি করে নেব এখন, উল্টে পাল্টে দেব। এই যে দেখুন বন্ধুরা উল্টে দিচ্ছি, একদম দেখুন ডিমে ভর্তি ট্যাংরা মাছ। খেতে যা টেস্টি হবে না, একদম অসাধারণ হবে। এই যে উল্টে দিলাম, এইভাবে এপিঠটাও ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইয়ে সরিষার তেল দিলাম, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কালো জিরা। কালো জিরা ফ্লেভারটাকে খুব সুন্দর করবে। এবার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব একটু হালকা। দিয়ে দিব এবার কেটে রাখা লম্বা লম্বা করে আলুগুলো। এই যে পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা ভাজেছি, বেশি ভাজিনি, একসাথে আলুটাকেও ভাজবো, তাই জন্য বেশি ভাজলে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি এভাবে এখন ভেজে নেব। লবণ হলুদ দিয়ে দিচ্ছি, লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিতে হবে, 5 থেকে 6 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো, যাতে আমার আলুটা সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা আলু পেঁয়াজ একদম ভাজা হয়ে গেছে, লাল লাল করে সেদ্ধও হয়ে গেছে। এবার একটা টমেটো কুচি দিয়ে দেব, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এবার মশলা দেব। মশলার মধ্যে আমি বেটে নিয়েছি শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, আর আছে পেঁয়াজ বাটা। মশলাটা আমি দিয়ে দিচ্ছি। আমি সব কিছু একসাথে বেটে নিয়েছি। তো এবার ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। এখন ভালোভাবে কষাতে হবে বন্ধুরা মশলাটাকে। এই যে দেখুন, তো এই যে কষানো আমার হয়ে গেছে, একদম সুন্দর হয়েছে কষানোটা। এবার দিয়ে দেব জল।
জল দিয়ে দিচ্ছি, একটু ঝোল ঝোল করব। তো এবার জল দিয়ে দিলাম, এবার ভালোভাবে ফুটতে দেব। তো দেখুন বন্ধুরা, ঝোলটা একদম টকবক করে ফুটে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। বিশ্বাস করেন বন্ধুরা, এইরকম পাতলা ঝোল ট্যাংরা মাছের খেতে যা টেস্টি লাগে না গরম ভাতে, আর তার সাথে পড়ছে এই মাছের তেলটা, মাছের চর্বিটাও আমি দিয়ে দিলাম, খেতে জাস্ট অসাধারণ লাগবে বন্ধুরা। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, একবার হলো এইভাবে মাছের রেসিপি ট্রাই করতে ভুলবেন না। দেখবেন এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে আমার ট্যাংরা মাছের লাল লাল ঝোল রেসিপি, সঙ্গে কালো জিরে দিয়ে। খেতে তো দারুণই হবে বন্ধুরা, দেখে বোঝা যাচ্ছে, রঙটাও ভীষণই সুন্দর বেরিয়েছে। দেখুন কত সুন্দরই না হয়েছে। আপনাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট রইল বন্ধুরা, একেবারেই এই রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না, খেতে ভীষণই ভীষণই টেস্টি হয়। তো আমার ভিডিওটি এখানেই শেষ হচ্ছে বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো চলি, টাটা।